এক ব্যক্তি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল। এই লোক জন্ম হইয়া কি দুনিয়াতে আসার পর বাবাকে পাইল না। এই এতিম বাচ্চাটাকে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া করাইল চাচা, মানুষ বানাইল চাচা। বলুন তো, বাচ্চা জন্ম হইলে লালন পালন করিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানানি আসলে কার কাজ? কে কইরা দিল? বাবার কাজটা তাই করে। এমন অবস্থায় কেউ যদি ওই বাচ্চাটাকে বলে যে তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা, ভুল হইব কেন? চাচাকে বাবার মতো সম্মান করবে কেন? চাচা বাবার কাজ করে দিচ্ছে। সে কার কাজ করে দিচ্ছে? চাচা বাবার কাজ করে দিচ্ছে। কাজে তোমার চাচাকেই বাবার মতো সম্মান করতে হবে। ঠিক তেমনি ভাবে যখন দুনিয়াতে নবীগণ আসতেন, দলে দলে নবীগণ যখন দুনিয়াতে আসতেন, তখন আল্লাহ নবীগণকে দায়িত্ব দিয়েছিলেন দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। বলেন তো, নবীগণের যুগে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল কার? নবীদের। যখন দুনিয়াতে আর কোন নবী নাই, তখন শেষ নবী আমাদের বলে গেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণের যেই কাজ ছিল আলেমগণের সেই কাজ। নবীগণের যেই কাজ ছিল আলেমগণের সেই কাজ। নবীগণের আমলে তারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইতেন। বর্তমান দুনিয়াতে নবী নাই, এই দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব আলেমগণের। আমি যদি দুনিয়াতে আইসা নবীকে পাইতাম, ঈমান আমল কলেমা কালাম ইবাদত বন্দেগী নবীর কাছে শিখতাম। নবীকে না পাওয়ায় এইগুলি আমি আলেমগণের কাছে শিখার সুযোগ পাইলাম। এবার বলেন, কার কাজ কে করে দিল? নবীর কাজ আলেমে করে দিল। যেমন ভাবে বাবার কাজ চাচাই করে দিলে চাচারেই বাবার মতো সম্মান করতে হয়, ঠিক তেমনি ভাবে নবীর কাজ আলেমরা করে দিলে আলেমকে নবীর মতোই সম্মান করতে হয়। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আলেমের কথা শোনার সুযোগও যদি না পাও, আলেমকে মহব্বত করো। এবার বলেন, আলেমকে মহব্বত করার যুক্তি আসেনি? এই যুক্তিতে তুমি আলেমকে মহব্বত করো, মহব্বত করাটাই তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পথ ব্যবস্থা হবে। আলেমকে মহব্বত করলেই জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা কিভাবে হবে? যারা কথা শোনার সুযোগ পাইল তারা শুধু মহব্বত করলেই নাজাত পাইল না, যারা কথা শোনারও সুযোগ পাইল না, আলেমের কথা শোনারও সুযোগ পাইল না, চিরজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। তাদের জন্য মহব্বত করাটাই জাহান্নাম থেকে মুক্তির পথ। যারা কথা শোনার সুযোগ পাইল তারা শুধু মহব্বতে চলবে না, আলেমের কথা মতো চলতেও। আর যারা আলেমের কথা শোনার সুযোগ পাইল না তারা শুধু মহব্বত করবে, এই মহব্বতটাই হবে তার জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা। তা কিভাবে? হাদিস শরীফে আল্লাহ রাসূল বিস্তারিত ভাবে বলেছেন। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে দুনিয়ার জীবনের হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ হাসরের মাঠে আলেমদেরকে বলবেন, তোমরা জগতের অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও।
আলেমগণকে আল্লাহ হাসরের মাঠে কোথায় যেতে বলবেন? জান্নাতে যেতে। এখানে প্রশ্ন দেখতে পারে যে আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমগণে নামাজ রোজা করার কি দরকার? আলেমগণ সুদ খাইলেই অসুবিধা কি? আলেমগণে ঘুষ খাইলেই অসুবিধা কি? রাসূল তো বলছেন আলেম জান্নাতে। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম যা লিখেছেন তার সারমর্ম আলেম দুই প্রকার। এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। বুঝে থাকতে বলুন তো আলেম কত প্রকার? এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে। সমাজের দৃষ্টিতে আলেমকে কোরআন হাদিসের এলেম শিখেছেন যিনি, কোরআন হাদিসের এলেম শিখলেই সমাজে তার আলেম কয়। আল্লাহ এলেম শিখলেই আলেম কয় না, এলেম শিকার পরে এলেম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম কয়। দেখেন তো আল্লাহর দৃষ্টিতে আলেম আর সমাজের দৃষ্টিতে আলেম বেশ কম আছেন। সমাজে এলেম শিখলেই আলেম কয়, আল্লাহ এলেম শিকার পর এলেম মতো জীবন যাপন করলে পরে আল্লাহ তারে আলেম। কাজেই আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারা বেনামাজি হতে পারে, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারা সুদখোর হতে পারে না, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারা ঘুষখোর মদখোর হতে পারে না। এই আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তাদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। এই জন্য আমাদের দেশে যত কওমি মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে ছাত্ররা ঠিক মতো এলেম না শিখলে যেভাবে শাসন করা হয়, এলেম মতো আমল না করলে সেভাবেই শাসন করা হয়। এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। কওমি মাদ্রাসার বাইরে এই ব্যবস্থা নাই। একমাত্র কওমি মাদ্রাসায় দুই অপরাধে ছাত্রদের শাসন করা হয়। একটা হলো এলিম না শিখলে, আর একটা আমল না করলে। একটা এলিম না শিখলে আমল। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এলিম না শিখলে তো সকলেই শাসন করে, আমল না করলে কওমি মাদ্রাসায় শাসন করে কেন? কারণ কওমি মাদ্রাসার ছাত্রদেরকে সমাজের দৃষ্টিতে আলেম বানাতে চায় না, এরা আল্লাহর দৃষ্টিতে আলেম বানাতে চায়। আমার কথা বুঝে থাকে বলুন তো, কওমি মাদ্রাসার আলাদা একটা বৈশিষ্ট্য আছে কিনা? এলেম শিখলেই দায়িত্ব শেষ, না আমল করলে দায়িত্ব শেষ? এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। এইভাবে এলেম মতো যারা জীবন যাপন করে তারা আল্লাহর দৃষ্টিতে আলেম হয়। এদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। হাদিস শরীফে আল্লাহর রাসূল আরো বলেন, হাসরের মাঠ থেকে যে সমস্ত আলেমগণ আল্লাহর হুকুমে জান্নাতে রওনা হবেন, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকে। এই সমস্ত গুনাহগার মুসলমান আলেমও না, আবার গুনাহগারও। এই সমস্ত গুনাহগার মুসলমানেরা জান্নাতে যাওয়ার পথে আলেমদেরকে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম। কি করতো? মহব্বত করতাম। দুনিয়া থেকে একজন গুনাহগার মুসলমান আলেমকে মহব্বত করত, দাবি করবে হাসরের মাঠে। এটা প্রমাণ করার জন্য সে বলবে, আমি একদিন সুযোগ পাইছিলাম আপনাকে এক গ্লাস পানি পান করাবার, ওই সুযোগ গ্রহণ করেছিলাম, আপনাকে এক গ্লাস পানি পান করেছিলাম। বুঝে থাকলে বলেন তো, একজন সাধারণ মুসলমান একজন আলেমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনীর কারণে না মহব্বতের কারণে? এইটাই হলো তার মহব্বতের কারণ। আরেকজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে আরেকজন আলেমকে দেখতে বলবে, আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, তার প্রমাণ আমি আপনাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। এভাবে যে যা করেছিল বলবে। তারপরে বলবে,
কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে জাহান্নামে যাওয়ার। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার পথে আলেমগণ গুনাহগার মুসলমানের মুখে এই কথা শোনার পর যে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে জাহান্নামে যাওয়ার জন্য, এই কথা শোনার পরে আলেমগণ ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই চিন্তা করে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবে যে আমার জান্নাতে আমি পরে যাই। নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। এই রকম জনদরদি জগতে আর কেউ নাই। এজন্য অন্য হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার ভাবেই বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি আর কেউ নাই। আলেমরা তখন আল্লাহকে বলবেন, হে আল্লাহ, এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো বলেই আমাকে এক গ্লাস পানি পান করেছে। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো বলেই আমাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন আলেমদেরকে বলবেন, হে আলেমরা, এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা যে এরা দুনিয়াতে তোমাদেরকে মহব্বত করত, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা, তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। এটা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথ? 4 নম্বর। তাই রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। না পারলে আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। তাও না পারলে আলেমের কথা শোনো, আলেমের কথা মতো চলো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। তাও যদি না পারো, আলেমকে মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ, 4 নম্বর পথ। এরপরে রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান, সাবধান, এমন যেন না হয় যে তুমি আলেমও হইলা না, আলেমের ছাত্রও হইলা না, আলেমের কথাও শুনলা না, আলেমকে অন্তর দিয়া মহব্বত করলা না। এমন যদি হয়, তাইলে রাসূল বলেন, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই 4 পথের কোন পথে জাহান্নাম থেকে বাঁচার, জান্নাত লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।